হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর ডিম দিয়ে ইফতারের জন্য স্পেশাল কাবাব রেসিপি। আর রেসিপিটি বানাতে খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজার লাগে। মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের খাবার খেতে ভালো লাগে। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে ছোট সাইজের 4টি আলু সিদ্ধ করে তারপর কাঁটা চামচ দিয়ে ভালো করে গ্রেট করে নিব। আলুগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেলে তারপর নিয়ে নিব সিদ্ধ করা 2টি ডিম। আর ডিমগুলো ভালো করে গ্রেট করে নিব। এখন এই পর্যায়ে ডিম গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিব চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, আর 2 রকমের কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, একটি টমেটো কুচি মিডিয়াম সাইজের, আর ধনে পাতা পছন্দ মতো। তারপর সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। তারপর আবারও ভালো করে মাখিয়ে তারপর কাবাব শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটি স্টিক করেও নিতে পারেন লম্বা করে। আর আমি এখানে স্টিক ব্যবহার করব না, শুধু গোল করেই কাবাব তৈরি করে নিব। প্রত্যেকটি কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিব ময়দা হাফ কাপ, আর কর্নফ্লোর 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স, সাদা তিল, কালো জিরে। আর আপনারা এটার পরিবর্তে ব্রেড ক্রাম্বও করে নিতে পারেন। আজকে আমি কোনো রকম ব্রেড ক্রাম্ব করে নিব না, শুধুমাত্র ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে কাবাবগুলো মিক্স করে তারপর গরম তেলে ভেজে নিব। আর এখানে আমি পানি ব্যবহার করেছি নর্মাল তাপমাত্রার পানি। হাফ কাপ দেওয়ার পর আমার আরও 2 টেবিল চামচ পানি লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কীরকম। এখন একটি করে কাবাব ময়দার ব্যাটারে ভালো করে লাগিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিব। আর এই পর্যায়ে তেল ভালো করে গরম করে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। এভাবে প্রত্যেকটি কাবাব ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে নিয়ে তারপর ভেজে নিব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা আমার পাশে থাকবেন। এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা ভালো করে ভেজে নিব। এখন সবগুলো হয়ে গিয়েছে। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও আর একটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আর শুধু ইফতারের জন্যই নয়, আপনারা চাইলে অন্য কোনো সময়েও এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এই তো প্রত্যেকটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উপরে কিন্তু একদম মুসমুসে, ভিতরে সফট হয়েছে। আর আলু আর ডিম দিয়ে ইফতারের জন্য এরকম স্পেশাল একটি ইফতার থাকলে আর কি চাই। খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।